আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে মালাই আলু মাটার। তো আমি এখানে মালাই ইউজ করতেছি, দুধের স্বর আর কি। আপনারা যদি কারো কাছে না থাকে তাও দুধের স্বর ছাড়াই বানায় দেখেন, এটা এমনি খাইতে খুব মজা লাগে। খুবই সহজ একটা রান্না, খুব ঝটপট হয়ে যায়। আর বাজারে যখন মটর মানে হচ্ছে আমাদের মটরশুঁটি আর কি অ্যাভেলেবল থাকে, তখন যত পারেন বানায় খেয়ে নেন। কারণ আমাদের দেশে মটরশুঁটিটা খুব বেশি দিন থাকে না, ফ্রেশটা পরে পাওয়া যায়। ওগুলা হচ্ছে 2 নম্বরই একটা কি জানি জিনিসকে রং টং দিয়ে করে। যাই হোক, এটা খাইতে দারুণ মজা। ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারবেন। একবার বানায় দেখেন, খুবই সোজা বানানো। আসেন শুরু করা যাক। আমি এখানে 3টা মাঝারি সাইজের টমেটো, মানে মোটামুটি এখনকার টমেটো শীতকালের মাঝারি সাইজটা, আর 4টা কাঁচামরিচ, এগুলাকে আমি একটু ব্লেন্ড করে নিব, একটা পেস্ট তৈরি করে নিব আর কি। পেস্ট হবে না, পিউরে টাইপের হবে আর কি। আমি একটা সসপ্যানে প্রায় 2-2.5 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 3টা আলু আমি এইভাবে কেটে রাখছি, এই আলুগুলাকে দিয়ে আমার ভেজে নিতে হবে। একটু বাদামি করে ভাজবো, যাতে গায়ে একটু বাদামি দাগ লাগে আর কি। আমি হাই হিটেই রাখছি, হাই হিটেই ভাজবো। আলুগুলা সেদ্ধ করার দরকার নাই, শুধু বাদামি একটু পোড়া পোড়া দাগ লাগলেই হয়ে যাবে। এই 3-4 মিনিট ভেজে আলুগুলার মধ্যে একটু বাদামি দাগ লেগে গেলেই আমি চুলাটা কমাই দিই, নাহলে পুড়তে থাকবে তেলটা। আমি আলুগুলাকে উঠাই নিব। এখন এই একই তেলে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আমাদের দেশি বাংলাদেশি পেঁয়াজ কুচি, একদম কুচি কুচি করে রাখছি যাতে জলদি হয়। ওগুলা দিয়ে আমি একটু লালচে করে ভেজে নিব। লালচের কাছাকাছি হলে আমি এর মধ্যে গরম মশলা দিব। আমি কিন্তু সরিষার তেলে রান্না করতেছি। পেঁয়াজটা একটু হালকা লালচে হওয়া শুরু করলেই এর মধ্যে আমি 2টা এলাচি একটু ভেঙে রাখছি, 2টা লবঙ্গ, ছোট্ট 2-3টা পাতলা দেখে দারচিনি, আর 2টা তেজপাতা দিয়ে দিব। দিয়ে এই মিনিট খানেক নাড়াচাড়া করে নিব। এর মধ্যে পেঁয়াজটাও মোটামুটি ভাবে বাদামি হইতে থাকবে, আর এর ফ্লেভারটাও চলে আসবে গরম মশলার। এই মিনিট খানেকের মধ্যেই পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেছে, একটু কমাই দিই জালটা এখন। এর মধ্যে আমি 2 চা চামচ করে আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা একসাথে বাটা আছে, ওইটা একটু দিয়ে দিব। দিয়ে এইটাকে একটু হালকা নেড়ে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়, মানে একটু পানিটা শুকায় যায়, তাহলে এটা ফ্লেভারটা ভালো আসবে আদা রসুনগুলা। আমি চুলার জালটা কিন্তু এখন কমায় দিচ্ছি, নাহলে ছিটবে এটা। এই কয়েক সেকেন্ড, হার্ডলি আধা মিনিটও হয় না বোধহয়, তার মধ্যে এটা একটু কমে গেলে, মানে ইয়েটা কমে গেলে, এর পানিগুলা কমে গেলে এর মধ্যে আমি প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া, গুঁড়া থেকে আস্ত জিরাও দেওয়া যায়, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব, আর সাথে সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিই। এটা যার যার স্বাদ মতো। আমি এখানে প্রায় 2 চা চামচ দিলাম। চুলার জালটা একটু বাড়ায় দিই আবার আগের মতো, মানে ফুল ফ্লেমে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ওই যে টমেটো আর কাঁচামরিচ ব্লেন্ড করে রাখছি ওইটা দিয়ে দিব। দিয়ে এইটাকে আমার একটু ভুনে নিতে হবে। 4-5 মিনিট ভুনেই, আমি তেল কম দিচ্ছি সেই জন্য এটা এরকম, নাহলে তেলের উপরে মানে তেল উপরে দেখা যেত। মোটামুটি ভাবে তেলটা যখন উপরে উঠে আসবে দেখা যাবে। আর টমেটো তো ওইভাবে হবে না, মানে ওইভাবে একদম শুকনা শুকনা হবে না। যাই হোক, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। যে আলুগুলা ছিল সেই আলুগুলা দিয়ে দিব, চেঁচে পুছে দিয়ে দিয়ে। এর মধ্যে অনেক তেল আছে। একই সাথে আমি এখানে 3 কাপ মটরশুঁটি রাখছি ধুয়ে, ওগুলা দিয়ে দিব। একটু বেশি মটরশুঁটি দিলাম, কারণ হচ্ছে এখন মটরশুঁটি সস্তা, খায় নেই আর কি। একটু মেখে দেই।
যাই হোক, এখন এর সাথে আমি পানি দিব। তো আমি যেটা টমেটো ব্লেন্ড করছিলাম আমি সেটাই একটু পানি নিয়ে দিয়ে দিলাম। আলুগুলা প্রায় 50% সিদ্ধ হওয়া, অত কিছু করার নাই, এটা একটু মাখা মাখা টাইপের হয়। আর মটরশুঁটি হইতে খুব একটা সময় লাগবে না, এখনকার মটরশুঁটিগুলো ফ্রেশ, তো সেই জন্য আমি একটু মেখে দেখি, আর একটু পানি লাগতেও পারে হয়তো। আর লবণটা দেখব, একটু লবণটা দেখিনি এই ফাঁকে। লবণ আর একটু লাগবে, কারণ আলু একটু লবণ টানবে, একটু বেশি লবণ দিতে হবে এখন। আর একটু পানি দিয়ে দিব। এটা যে যেরকম ঝোল রাখতে চায় তার উপরে। এখন আমি এটাকে ফুল ফ্লেমে আছে ঢেকে জাল দিব যতক্ষণ না এই 7-8 মিনিট লাগবে হয়তো আলুটা সিদ্ধ হয়ে যায়, আর ঝোলটাও কমে যাবে কিছুটা। আর মটরশুঁটি 3-4 মিনিট লাগে সিদ্ধ হইতে, অত বেশি কিছু না। 7-8 মিনিট পরে আমি 2-একবার নেড়ে দিছিলাম, পানির ঝোলটা কিন্তু অনেক শুকায় গেছে, কারণ নিচের দিকে সব পড়ে আছে। আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ, লাল মরিচ আমার অগাধ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য দিলাম। একটু মালাই মানে দুধের স্বর, ওটা একটু ফেটে রাখছি, ওটা দিলাম। আমি কেনাটা দিলাম, আপনার ইচ্ছা করলে বাসায় যদি থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, ফ্রেশটা হয়তো দিতে পারতেন। যেহেতু এটার নাম আলু মটর মালাই, মালাই না দিলে পেস্টিস থাকবে না, ওটা ছাড়াও করা যায়, তেমন কোনো আহামরি কিছু ক্ষতিবৃদ্ধি হয় না। 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে মেখে, এই দেখেন ঝোল প্রায় নাই, মিনিট খানেক জাল দিব যাতে ফ্লেভারটা চলে আসে, আর কিছু না। ঢেকে জাল দেই। মিনিট খানেক পরে এটা খুলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, এটা একটু মিলাই দিই। এটাকে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিব। মিনিট 2 পরে আপনাদের বেড়ে দেখাচ্ছি, ধনিয়া পাতার ফ্লেভারটা এর মধ্যে চলে আসবে। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু মটর মালাই। এখন এর উপরে আমি কয়টা ধনিয়া পাতা ছিটাই দিই আমার অগাধ সৌন্দর্য দেখানোর জন্য। শীতকালে প্রচুর এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, অন্য সময় যেটা প্রচুর দাম হবে। যত পারেন বানায় খায়া ফেলান, খুব সহজ একটা আইটেম, রান্না করতে খুব বেশি লাগে না, কিন্তু স্বাদটা অসাধারণ। যদি বাসায় গরুর দুধ থাকে তাহলে একটু সর উঠায় রেখে দেন, মালাইটা আর কিনা লাগবে না, তা নইলে কিনে নিতে পারেন। আর মালাই না দিলেও তেমন ক্ষতিবৃদ্ধি হয় না, খাইতে এটা দারুণ মজা। একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন, হ্যাপি জোশের একটা আইটেম। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আরামে খেয়ে নিতে পারবেন। তো আপনারাও দেখে নিলেন, এখন খালি বানাইবেন আর গরম গরম তামা তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।